হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনের নাম আলোচিত হচ্ছে, একজন শিক্ষার্থী। তার নাম সাদিক কায়েম। অনার্স এবং মাস্টার্সে তার অসাধারণ রেজাল্ট। তার ব্যাপারে একটা শিরোনাম আমি একটু বলি। অনেকগুলো পত্রিকায় এসছে, সবগুলো পত্রিকায় আমি বলবো এসছে। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রকাশ্যে এলেন নানা আলোচনা। কেন এত আলোচনা? কয়েকটা কারণে। একটা হচ্ছে যে তিনি আগে পরিচয় দিতেন সমন্বয়ক, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিনি। এই যে শেখ হাসিনার পতনের জন্য যে আন্দোলন গড়ে উঠেছে তার অন্যতম সমন্বয়ক তিনি, যার নাম হচ্ছে সাদিক কায়েম। আরেকটা আলোচনা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির প্রথমবারের মতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যাত্রা শুরু করলো, অর্থাৎ ভিসির সঙ্গে প্রশাসনের সঙ্গে যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকে শিবিরও পার্টিসিপেট করেছে এবং তিনি নিজে সেটি উল্লেখ করেছেন এবং নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে বলেছেন। তো তখনই টনক নড়ল যে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক তাদের মধ্যে কি কি আরো অনেকেই আছেন শিবিরের, এমন একটা আলোচনা আছে। সার্জিস আলম, সে কিন্তু ছাত্রলীগের। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি জানি না এটার মূল কি ইসলামী ছাত্র শিবির, নাকি সাধারণ ছাত্ররা, নাকি অন্য ছাত্র সংগঠন, এটা পরিষ্কার না। তবে শিবিরের একটা আধিপত্য আছে, ছাত্রলীগেরও কেউ কেউ আছে, তবে ছাত্রলীগের ওই রকম ব্যাপক মাত্রায় নেই। অন্যান্য ছাত্র সংগঠন আছে, কিন্তু এটা শিক্ষার্থীদের আন্দোলন। তো নানান কারণে এখন যেহেতু আগে তিনি সমন্বয়ক পরিচয় দিতেন, এখন পরিচয় দিচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের, এক ধরনের মনে হচ্ছে যে অভ্যুত্থান ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর এই আলোচনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছড়িয়ে নানান বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। তো বেশ একটু রাতেই প্রথম আলোতে এই রিপোর্টটি এসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে এবং সেই কমিটির সভাপতি সাদিক কায়েম, সেটা অবশেষে প্রকাশ্যে এলো। আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছিলাম তখনও কিন্তু ছাত্র শিবির ছিল, কিন্তু তারা প্রকাশ্যে তৎপর ছিল না, অনেকটা নিষিদ্ধ ছিল। জাতীয় ছাত্র সমাজ যেটা এরশাদের ছিল তারাও একেবারে নিষিদ্ধ ছিল। আর ইসলামী ছাত্র শিবির আমরা চিনতাম, কিন্তু তারা প্রকাশ্যে কোনো রাজনৈতিক তৎপরতা করতে পারত না এবং সেটার ব্যাপারে একেবারে ঘোরতর সবারই আপত্তি ছিল। তো সেটা মাথায় নিয়ে তারা রাজনীতি করত নিজেদের মতন করে। এটার জন্য কিন্তু কেউ আবার তাদের উপরে হামলা চালাতো না, এটাও সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে গতকাল শনিবার মত বিনিময়ে সবাই যোগ দেওয়ার পর গণমাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করে বক্তব্য দেন সাদিক। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের প্রতিক্রিয়া আসে। কেউ কেউ সাদিকের সঙ্গে পরিচয় থাকার বিষয়টি উল্লেখ করে তার রাজনৈতিক পরিচয় না জানা ও বুঝতে না পারা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রকাশ্য রাজনীতি নিয়ে উদ্বেগ জানান। কয়েকটি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের মিথস্ক্রিয়ার আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদে 1990 সালে শিবির ও জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করতে না দেওয়ার বিষয়ে মতৈক্য হয়েছিল। হ্যাঁ, ইয়েস, এই কথাটাই কিন্তু আমি শুরুতে বলছিলাম যে এটা একদম আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল, শিবির এবং ছাত্র সমাজকে রাজনীতি করতে দেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগের পতন হয়। তাদের 15.5 বছরের শাসন আমলে দলটির ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ন্ত্রণ করত। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে শিবিরকে কোনো কার্যক্রম করতে দেয়নি। শিবির সন্দেহে তারা অনেককে মারধর ও হল ছাড়তে বাধ্য করেছে। অবশ্য সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত জুলাইয়ে ছাত্রলীগকে উল্টা ক্যাম্পাস ছাড়তে হয়েছে। আসলে এটার আমি যেটা বলবো যে এটা একটা পাল্টা প্রতিক্রিয়া হয়েছে। আগে যেভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এটাও সঠিক ছিল না। কেন গণতান্ত্রিক রাজনীতিতে যদি জামাত ইসলাম পার্টিসিপেট করতে পারে, নির্বাচন করতে পারে, সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকতে পারে, তাহলে তারা শিক্ষাঙ্গনে কেন প্রকাশ্যে করবে না? মানে তাদেরকে রাজনীতি করতে না দেওয়াটাও তো একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। সেটা বিশ্ববিদ্যালয়
যেভাবেই করুক না কেন, এটা তো পারে না। কারণ ইসলামী ছাত্র শিবির তো কখনো সরকারি দল ছিল না। জাতীয় ছাত্র সমাজ সেটা এরশাদের দোসর হিসেবে একটা রাজনৈতিক অবস্থান থাকতে পারে, সেটা তো ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে হইতে পারে না। ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে যদি আপত্তি থাকে, তাহলে জামাত ইসলামকে আগে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে। কিন্তু ওইটা মানে মনে করেন বিএনপির সঙ্গে আন্দোলন করবে, আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করবে, কিন্তু আপনি তার ছাত্র সংগঠনকে করতে দেবেন না, এটা সবিরোধী। বরং গণতান্ত্রিক অধিকার হিসেবে আপনি আপনার মতাদর্শে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করেন, তারা তাদের মতন যদি করবে। এখন আপনি আদর্শিক লড়াইয়ে না পারবেন না, আপনি তাদেরকে প্রশাসনিক সিদ্ধান্তে বা বল প্রয়োগ করে তাদেরকে দমন করবেন, এটা তো গণতন্ত্রের ভাষা হইতে পারে না। যাই হোক, শিবির যেটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শনিবার আলোচনার প্রথম পর্বে অংশ নেন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক। এই পর্বে ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতারা। মত বিনিময় সভায় শিবিরের পক্ষ থেকে উপাচার্যের কাছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পরিবর্তে সংস্কার ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দাবি করা হয়। সভা শেষে সাদিক প্রথম আলোকে বলছেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত নয়। তারা সব ছাত্র সংগঠনকে নিয়ে সংলাপের আয়োজন করতে বলেছেন, যেখানে ফ্যাসিবাদের দোসর ছাড়া সব ছাত্র সংগঠন আসবে। শিবির মেধাভিত্তিক রাজনীতি চাই উল্লেখ করে তিনি আরো বলেন, প্রত্যেকে রাজনৈতিক চর্চা করবে, সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, সেটাই আমাদের চাওয়া। এখন তাহলে ছাত্রলীগ কি হবে? কত দেখেন ভাগ্যের নির্মম পরিহাস যে ছাত্রলীগ, ছাত্র শিবিরকে তো নাই, ছাত্র দলকেও না, এমনকি ছাত্র অধিকার পরিষদ যেটা নুরুর, তাদেরকেও রাজনীতি করতে দেয়নি। এবং ডাকসুর ভিপি হিসেবে দফায় দফা কি পরিমাণ নুরু বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত হয়েছে, মারধরের শিকার হয়েছে। আজকে দেখেন এটাই পরিণতি, যে আজকে সমূলে তারা উৎপাটিত হয়েছে। এখন যদি তাদেরকে বলা হয় যে তোমরা আসল রাজনীতি করো, সেই নৈতিক অধিকার সাহসটা পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। এখন দেখেন না, মানে গোপন স্থান থেকে সেই কি বলে তোফাজ্জল বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা মারা গেল, তার ব্যাপারে আজকে তারা বিবৃতি দিচ্ছে এতদিন পরে। মানে এই হলো অবস্থা, এবং এটাই হলো পরিণতি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের দাপট ক্ষমতা এবং সমস্ত হলগুলো তাদের দখলে। নুরু ভিপি হয়েও কোনো লাভ হয়নি, কোন সমস্ত কিছু নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। আজকে তাদের টিকি খুঁজে পাওয়া যায় না, এরকমই একটা পরিণতি। তো আজকে শিবির উল্টা দাবি করছে যে স্বৈরাচারের দোষরদেরকে এ করা যাবে না। আমার ধারণা যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, যারা অপরাধ করেনি সে যে ছাত্রলীগের সদস্যরা, তারা তাদের মতন করে রাজনীতি করুক, সবাই থাকুক, সবাই যার যার অবস্থান থেকে রাজনীতি করে আদর্শিকভাবে ছাত্রদেরকে অনুপ্রাণিত করে তাদের শক্তি বাড়াক। কিন্তু কোনোভাবেই কেউ কারোর মত প্রকাশের উপর, তাদের অধিকারের উপর, সভা সংগঠনের উপরে যাতে কেউ বল প্রয়োগ না করে বা কোন রকম মাস্তানি না করে, এটা বন্ধ করাটা এখন খুবই জরুরি। এবং এই ব্যাপারে সমস্ত ছাত্র সংগঠনের দায়িত্ব হলো ছাত্রলীগের আমলে যেই ধরনের এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল, তার বিপরীতে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা দরকার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।